الله الرحمن الرحيم أما كنتم تستطيعون أن يشهد عليكم سمعكم ولا أبصاركم ولا جلودكم ولكن ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون আর তোমরা কিছু গোপন করতে না এই বিশ্বাসে যে তোমাদের কান চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, উপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না। আযালিকুম জান্নুকুমুল্লাযী জানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাসবাহতুম মিনাল খাসিরিন। আর তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের এই ধারণায় ধ্বংস এনেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। ফাইয়াসবিরু ফান্নারু মাসওয়াল্লাহুম, এখন ধৈর্য ধারণ করলেও জাহান্নামই হবে তাদের আবাস। ফাইয়াস্তাতিবু কামা হুম মিনাল মুতাবিন, আর তারা অনুগ্রহ চাইলেও তারা অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। আকাইয়াদনা লাহুম কুরানা ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া হাক্কুন আলাইহিমুল কাওলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিহিম মিনাল জিন্নি ওয়াল ইনস। আর আমরা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর, যারা তাদের সামনে ও পিছনে আছে, তা তাদের দৃষ্টিতে আকর্ষণীয় করে দেখিয়েছিল, এবং তাদের জন্য তাদের পূর্ববর্তী জিন ও মানুষদের মতো শাস্তির বাণী যৌক্তিক হয়েছে। ইন্নাহুম কানু খাসিরিন, নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আর যারা কুফরি করেছে তারা বলে, তোমরা এই কোরআন শ্রবণ করো না এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি করো, যাতে তোমরা জয়ী হতে পারো। ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, অতঃপর আমরা অবশ্যই কাফেরদের কঠিন শাস্তি আস্বাদন করাবো। আলা নাজিয়ান্নাহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, আর নিশ্চয় আমরা তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দেব। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার, আগুন, এটাই আল্লাহর শত্রুদের প্রতিফল। লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস। জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আমাদের আয়াতসমূহের অস্বীকৃতি ফলস্বরূপ। وقال الذين كفروا ربنا أرنا اللذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين। আর যারা কুফরি করেছে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দাও, আমরা উভয়কে পদদলিত করব, যাতে তারা মহালাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, এরপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হেও না, চিন্তিত হেও না, এবং তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার জন্য আনন্দিত হও।
আমরা সূরা সাজদা 22 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আলোচনা করা হয়েছে। আমরা গতকাল আলোচনা করেছিলাম যে কিয়ামতের মাঠে জাহান্নামীদের বিপক্ষে তাদের শরীরের চামড়া, তাদের কণ্ঠ, বাকশক্তি পেয়ে যাবে এবং চামড়াতে কথা বলবে, অর্থাৎ চামড়া তাদের যুদ্ধের সাক্ষী দিবে। আর আজকের আয়াতে যেটা আসলো যে তারা কিছু গোপন করতো না এ বিশ্বাসে যে তাদের কান, চোখ, ত্বক তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না। আমরা যখন খারাপ কাজ করি কেউ কখনো কি ভাবি যে আমার চোখ, কান, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দেবে? তো কাফেরদের অবস্থা হলো এটা, তারা মনে করে যে এরা তো কিছু বলবে না, বা এই জ্ঞান তাদের নাই, এজন্য পাপ করে। কেউ যদি চিন্তা করে সবসময় যে আমার বিরুদ্ধে সাক্ষী আমার সাথেই লেগে আছে, তাহলে কি তার দ্বারা পাপ কাজ করা সম্ভব হবে? হবে না। আল্লাহ সেটাই বলছেন যে তারা মনে করতো না যে তারা সাক্ষী দেবে। উপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করো তার অনেক কিছু আল্লাহ জানেনই না। ভাবনাটা এরকম যে আল্লাহ কিছুই জানে না, অনেক কিছু জানে না। এই জন্যই মানুষ পাপ কাজ করে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের উদ্দেশ্য করে বলছে। আর তোমাদের প্রতিপালক সম্বন্ধে তোমাদের ধারণা, এই ধারণাই ধ্বংস এনেছে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভুল তোমাদের ক্ষতিগ্রস্ত করেছে। এখন ধৈর্য ধারণ করলেও জাহান্নামী হবে তাদের আবাস, অনুগ্রহ চাইলেও তারা অনুগ্রহ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না। জাহান্নামে চলে যে কিছুদিন ধৈর্য ধরব, তারপর বিপদ মুক্ত হবো, এই আশা করাটা বৃথা। এটা রব্বুল আলামিন এখানে বলছেন। এমনকি এখানে আল্লাহর অনুগ্রহ চেয়ে অনুগ্রহ পাওয়া যাবে না। আর আমরা তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর। সহচর মানে শয়তান সহচর। আমরা সূরা নাসে পড়েছি যে জিন শয়তান আর মানুষ শয়তান। তো প্রত্যেকের সাথে যেমন ফেরেশতা থাকে, জিন শয়তানও থাকে। ফেরেশতা আমাকে আপনাকে সাহায্য করে ভালো কাজে, আর জিন শয়তান রচিত করে আমাদেরকে খারাপ কাজে। আল্লাহ বলছেন আমি তাদের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সহচর, যারা তাদের সামনে ও পিছনে যা আছে তা তাদের দৃষ্টিতে আকর্ষণীয় করে দেখিয়েছিল, এবং তাদের জন্য তাদের পূর্ববর্তী জিন ও মানুষদের মতো শাস্তির বাণী যৌক্তিক হয়েছে। নিশ্চয় তারা ছিল ক্ষতিগ্রস্ত। এই জিন শয়তান খারাপ কাজকে আকর্ষণীয় করে, আমাদেরকে মজার কাজ বানায়, আমাদের জন্য খারাপ কাজের দিকে আমাদের উৎসাহ দেয়। আল্লাহ বলছেন যে পূর্বে যেমন জিন ও মানুষদের মতো, জিন এবং মানুষদের শাস্তি যৌক্তিক হয়েছে, এদের জন্য তেমনি হয়েছে। নিশ্চয় এরা সবাই ক্ষতিগ্রস্ত। আর যারা কুফরি করেছে তারা বলে তোমরা এই কোরআন শ্রবণ করো না। এই সূরা যখন নাজিল হয় তখন কাফেরদের একটা কর্মসূচি ছিল যে আল্লাহ রাসূল যেখানে কোরআন পড়বে সেখানে চিৎকার দিতে হবে, শোরগোল করতে হবে, শীষ বাজাইতে হবে, তালি দিতে হবে, মানে হইচই বাধাই দিতে হবে, যাতে করে মুহাম্মদের বাণী, আল্লাহ রাসূলের কথা কেউ শুনতে না পায়। কারণ তারা দেখতে পেয়েছে যে কোরআনের বাণী শুনলেই মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু হয়ে গেল, আমির হামজা হয়ে গেল, এরকম অনেকে কোরআনের বাণী শুনে হেদায়েত হয়ে যাচ্ছিল। এই জন্য তারা এটা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের টার্গেট ছিল কোরআনকে পরাজিত করা। বলছেন আল্লাহ যে তা আবৃত্তিকালে শোরগোল করো যাতে তোমরা জয়ী হতে পারো, মানে কোরআনের বাণী শুনতে কেউ না পেলে তোমরা জয়ী হয়ে যাবে। অতঃপর আমরা অবশ্যই কাফেরদের কঠিন শাস্তি আস্বাদন করাবো, আর নিশ্চয় আমরা তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল দিব। এই কাজগুলো করে তাদের যে মুক্তি আছে তা তো নাই, এর জন্য তারা কঠিন শাস্তি পাবে।
এবং তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিফল তারা পাবে। সেটা কি? আগুন। এটা আল্লাহর শত্রুদের প্রতিফল। সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস। আমাদের আয়াত সমূহের অস্বীকৃতির ফলস্বরূপ কোরআনকে না মানা, আল্লাহর আয়াতকে না মানার কারণে এই শত্রুরা নিকৃষ্ট সেই জাহান্নামের আবাসে যাবে। আর যারা কুফরি করেছে তারা বলবে, হে আমাদের প্রতিপালক, যেসব জিন ও মানুষ আমাদের পথভ্রষ্ট করেছিল তাদের উভয়কে দেখিয়ে দাও। এবার তারা বলবে যে আমাদেরকে যারা সেই দুনিয়াতে জিন শয়তান আর মানুষ শয়তান পথভ্রষ্ট করেছিল, আল্লাহ তাদেরকে দেখিয়ে দাও, আমরা উভয়কে পদদলিত করব যাতে তারা মহা লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়। এবার তারা সেখানে খুঁজবে। খুঁজে কোনো কি লাভ হবে? কোনো তো লাভ হবে না। ওখানে খুঁজে যদি পেয়েও যায়, তারা বলবে যে আমাদেরও যে কপাল তোমাদেরও সেই কপাল, এখানে আর ঝগড়া বিবাদ করে লাভ নাই। আসুন শেষ আয়াত যেটি পড়েছি, আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, এরপর অবিচল থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, তোমরা ভীত হও না, চিন্তিত হও না, এবং তোমাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার জন্য আনন্দিত হও। আর ঈমানদারদেরকে দুনিয়াতে কাফেরদের পিছনে যেমন জিন শয়তান মানুষ শয়তান কাজ করে, তাদেরকে খারাপ কাজগুলোকে ভালোতে পরিণত করে দেখায়, ঠিক একইভাবে ফেরেশতারা যারা আল্লাহর উপরে দৃঢ় থাকে, আল্লাহকে রব ঘোষণা করে এর উপর অবিচল থাকে, আল্লাহকে রব ঘোষণার পর এর উপর অবিচল থাকার অর্থ এক একজন সাহাবী এক একটা বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে যুদ্ধের মাঠে নিজেকে মজবুত রাখা, সালাতের কাতারে প্রথম জামাতে শামিল হওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অবিচল থাকার অর্থ শিয়ালের মতো আচরণ না করা, মানে একবার ভালো করবো একবার খারাপ করবো, যেদিকে সুযোগ পাবো সেদিকে যাব, এরকম না করা। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর জন্য খালেস ভাবে ইবাদত করা। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন ফরজ যাবতীয় ফরজগুলো যথাযথভাবে আদায় করা। ঠিক একইভাবে হাসান রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যাবতীয় ভালো কাজগুলো করা, খারাপ কাজগুলোকে বর্জন করা। এভাবে ইকরামা, মুজাহিদ এক একজন এক একটা বর্ণনা দিয়েছেন। এর মূল অর্থ হলো যে সকল ভালো কাজের সামনে সামনে থাকা এবং ভালো কাজ করার ব্যাপারে দুর্বল না হওয়া, দৃঢ়ভাবে ভালো কাজ করা, এটা হচ্ছে আল্লাহর উপর অবিচল থাকা। যারা এরকম অবিচল থাকে তাদের নিকট ফেরেশতা নাজিল হয়। শয়তান যেমন ওদের কাছে নাজিল হয়, ফেরেশতা আসে ভালোদের কাছে, এসে কি বলে, তোমরা ভীত হও না, চিন্তিত হও না, তোমাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার জন্য আনন্দিত হও। অর্থাৎ তাদের মনে আনন্দ ধরায় দেয় জান্নাতের আকাঙ্ক্ষা দেখে। এটা হলো ফেরেশতার কাজ। তো রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতারা যে উৎসাহ দেয় সেই ভালো কাজগুলো করার, এবং শয়তান জিন শয়তান মানুষ শয়তান যে খারাপ কাজ করতে বলে সেখান থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।